আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আর সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় আমি একটা নতুন ব্লগ শুরু করছি। তো আমি আজকে আপনাদের দেখাবো বাইপাস সড়ক সংলগ্ন ট্রাক টার্মিনাল। তো আমি বাইপাসে ওঠার জন্য দিঘির পাড়ের গ্রামের ভেতর দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে উপরে উঠছি। আর এই বাইপাসের পাশেই আছে দিঘির পাড় জামে মসজিদ, এবং এই যে মসজিদটা দেখা যাচ্ছে। আর রোডটা ছাড়িয়ে ওই সাইড দিয়ে চলে গেছে কাকমারি গ্রামের দিকে রাস্তাটা। এখান থেকে মানুষ উঠে কাকমারি যাতায়াত করার জন্য ওই রাস্তাটা ব্যবহার করে, বা অনেকে মাঠে যাওয়ার জন্য ওই রাস্তাটা ব্যবহার করে থাকে। তো এই যে বাইপাস সড়কটা দেখাচ্ছে, খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ। আমি বাইপাসের উপরে উঠে দাঁড়িয়েছি। আর এই যে এই পাশ দিয়ে মেন রোডটা দেখা যাচ্ছে, ওই যে মেন রোড দিয়ে বাস চলাচল করছে, বাস ট্রাক সবগুলোই চলাচল করছে। আর এ সাইডটা তো কাকমারির রাস্তা গেল, আর এটা হচ্ছে বাইপাস সড়কের পুরোটা। তো আমি বাইপাসটা ধরেই ট্রাক টার্মিনাল দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের দেখাবো বলে। আর ট্রাক টার্মিনালের পরিবেশটা এতটাই ভালো লেগেছে আমার, যে মনটাই ভালো হয়ে গেছে। আশা করি এটা আপনাদের দেখলেও অনেক ভালো লাগবে, মনটাও ভালো হয়ে যাবে। তো চলুন হাঁটতে হাঁটতে এগিয়ে যাই। তো আমি এখন হাঁটতে হাঁটতে ট্রাক টার্মিনালের কাছেই চলে আসছি। আমি বাইপাসে দাঁড়িয়ে একটু দেখাচ্ছি, ওই যে দেখা যাচ্ছে ট্রাক টার্মিনাল ভবন। আর এখানেই দায়িত্বে আছেন আমাদের এক দুলাভাই। তো দুলাভাইয়ের সাথে দেখা হলো। দুলাভাই বললো, কী ব্যাপার, ভিডিও করছিস নাকি? তো বললাম হ্যাঁ। তা দুলাভাই বলছে আমাদেরকেও ভিডিওর ভিতরে রাখ। তো সেই জন্য দুলাভাইয়ের একটু ভিডিও নিলাম। দুলাভাইয়ের যখন ভিডিও নিচ্ছিলাম, উনি আবার হাত দিয়ে ঘামটা মুছছিলেন। তো এই আর কি, দুলাভাই ছোটোবেলা থেকে আমাদেরকে অনেক ভালোবাসেন, যত্ন করেন। তো দেখা হলেও তাকে যথেষ্ট সম্মান প্রদর্শনই করি। তো আমি এবার এগিয়ে যাচ্ছি।
ভিউয়ার্স, এবার আমি টার্মিনালের ভেতরে প্রবেশ করছি, আর এটা হচ্ছে টার্মিনালে ঢোকার প্রবেশপথ। টার্মিনালের পাঁচিলের সাইডে আছে একটা সুন্দর মনোরম পুকুর, যেটা দেখে অনেকটাই ভালো লাগছিল। তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি টার্মিনাল ভবনের দিকে, আর আমার ইচ্ছা আছে টার্মিনাল ভবনের ভিতরে ঢুকে ওপরে ওঠার জন্য। তো আমি এগিয়ে যাই। টার্মিনাল ভবনের এরিয়াটা অনেক বড়, যেখানে অনেকগুলো গাড়ি রাখা যাবে। আর টার্মিনাল ভবনটা এখনও অবশ্য চালু হয়নি, এর কাজটাই চলছে, অতি শীঘ্রই চালু হয়ে যাবে। তবে এখানের এই টার্মিনাল ভবনটা খুবই আকর্ষণীয় করে তৈরি করা হচ্ছে। দেখুন নীল আকাশটা কত ভালো লাগছে। আমি এগিয়ে যাচ্ছি, আর ওই যে কর্নারে যে গেট দেখা যাচ্ছে ওটা দিয়ে আমি টার্মিনাল ভবনের ভিতরে প্রবেশ করব। এ সাইডেও একটা গেট আছে, কিন্তু ওটা লক করা ছিল বিধায় ঢুকতে পারিনি, তাই ওই সাইডে যাচ্ছি। মনে হয় ওটা লক করা নাই, অমনি দিয়েই ঢুকবো। এই যে এবার আমি গেটটা খুলে ভিতরে ঢুকছি, আর ভিতরে ঢুকে সিঁড়ি দিয়ে উপরে যাব। এই যে ভিতরটা শুনশান, নিরাপত্তা এবং অনেক জায়গা। আমি সিঁড়ি দিয়ে উঠছি, আর সিঁড়ির মাঝখানে এসে এখানে যে জানলাটা আছে সেটা বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইরেটা কত সুন্দর লাগছে। এবার আমি একেবারে উপরে উঠে যাচ্ছি। মানে এর ভিতরে যখন আমি প্রবেশ করেছি তখন কোনো লোকজনই ছিল না, আর একজন যিনি ছিল উনি বাইরে ছিলেন। তো এটা দিয়ে বাইরের বারান্দা মতো আছে, সেখানে প্রবেশ করি। এই যে দেখুন কি নীরবতা, মানে একা আসলে নিজের কাছে নিজেরই ভয় লাগবে। আর এই যে আমি একদম যে মূল বারান্দাটা আছে সেটাই চলে এসেছি। দেখুন বারান্দাটাও কত সুন্দর করে তৈরি করা, সাদা টাইলস বসানো যেটা ঝকঝক করছে। তো ভিউয়ার্সরা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এখানে জায়গাটা এতটাই মনোরম যে মন খারাপ থাকলেও আসলে মনটা ভালো হয়ে যাবে। আর এই জায়গাটা দেখাতে দেখাতে আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হলো আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আপনাদের উৎসাহ, আপনাদের অনুপ্রেরণায় আমি যাতে ভিডিওটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য শেয়ার করবেন সবার সাথে।
আমি টার্মিনাল ভবন থেকে বাইরে বেরিয়ে এসেছি, আর এবার একটু এরিয়াটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এর এরিয়াটা অনেক বড়, আর এর ভিতরে দেখতেই পাচ্ছেন কতটা জায়গা। এপাশে লেবু বাগান লাগানো আছে। একটা পুকুরও আছে। এ পুকুরের পাশে এসে কিছুটা সময় বসে মনটাকে আরও একটু ভালো করা যায়। এই যে পুরো এরিয়াটা। এগুলো এক সময় আসবে যখন পুরো এরিয়াটা গাড়িতে ভর্তি থাকবে, এরকম খালি থাকবে না। তো এখন খালি আছে আর কি, পার্কের মতোই। আপনারা চাইলে এখানে বেড়াতে আসতে পারেন, কিছুটা সময় অতিবাহিত করতে পারেন, মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। আর যদি প্রিয়জনকে সাথে নিয়ে আসেন তাহলে তো আরও বেশিই ভালো লাগবে। আমি অবশ্য কাউকে সাথে নিতে পারিনি, একাই গিয়েছিলাম। তো আকাশটা দেখতে অনেক ভালো লাগছিল, তাই আকাশের ভিডিওটাও নিয়ে নিলাম। আর আমি এবার বের হয়ে আসবো ওখান থেকে। আমি সেই ঘুরে ফিরে আবার সেই পুকুরের দিকেই যাচ্ছি। মানে এর পাঁচিলের পাশে পুকুরটা এই জায়গাটাকে এতটা আকর্ষণীয় করে তুলেছে যে মনটা শুধুই চাচ্ছে যে ওর কাছে যেই ভিডিওটা নিই, সেজন্যই এগিয়ে যাওয়া। তো আমি আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি। জানি না আপনাদের কতটা ভালো লাগে আমি দিতে পারছি। তবে আমার মনে হয় আমি এ পর্যন্ত যে কয়টা ভিডিও দেখেছি এবং যে কয়জন ভিউয়ার্স আছে সবারই মনে হয় অনেকটাই ভালো লেগেছে। তো কি আর, সুন্দর জিনিসকে দেখেন, মনটাকে সুন্দর করেন, তাহলে পৃথিবীটা সুন্দর হয়ে যাবে। আর মন ভালো থাকলে পৃথিবীর সব কিছুই ভালো থাকে। আর শরীরটাকে ভালো রাখার চেষ্টা করেন, কারণ এই যে ঠান্ডার সিজনটা এসেছে, করোনার প্রকোপ হয়তো বেড়ে যেতে পারে। তো সবাই সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখবেন, মাস্ক ব্যবহার করবেন। আর এ কথাটা তো সবারই জানা, সোশ্যাল ডিস্টেন্সটা কতটা জরুরি। তারপরেও বারবার বলে দিচ্ছি, আপনারা সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখেন। আর বিশেষ করে এটাই বলতে চাই, আপনারা আমার ভিডিওর সাথেই থাকেন আর আমার এই ব্লগটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই উৎসাহ প্রদান করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা, বা আপনাদের কোনো ক্ষতিকর দিক দেখানো হচ্ছে কিনা। তো কি আর, সবাই ভালো থাকবেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকেন।